কিভাবে করলাম সবকিছু কিন্তু আপনারা জিজ্ঞাসা আমার কাছে। কাবিন নামাটা একটু দেখাবেন। রবিবার দেখতে পারবেন। ওটা বাদ দেন, ওগুলা বাদ। রবিবার দেখতে পারবেন। এই যে কালকে কালকে আগামীকাল কালকে ওটা তো বলছি, ওটা কিছু না, ওটা পরে। এখন হচ্ছে মানে কিভাবে আনছেন এটা তো আমরা জিজ্ঞাসা করতেই পারি। এই কারণে আমার প্রতিবেশীরা আপনাদের জানার আগ্রহ আছে না, কিভাবে পড়াইলো একটা মেয়ে, কিভাবে আসলো, তার সংসার ছেড়ে বাচ্চা নিয়ে কিভাবে আরেকজনের কাছে আসলো, এটা জানা আমাদের জানতে তো চাই। হ্যাঁ, আপনারাও তো জানতে চান এটা কিভাবে সম্ভব হইলো। মানে তার বউ আপনার সাথে এসে বললো, কিভাবে আসলো, প্রেম নাই ভালোবাসা নাই, এসে বললো। আমি জিদ করে আনছি, আমার বউ নিছি, ওর বউ আমি আনছি। আপনি তো জিদ করছেন, জিদে আপনি ঠিকছেন, কিন্তু ওই ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজি করাইছি। এটা কেমনে সম্ভব বলেন, মানে সম্ভব হইলো কেমনে? হেও কষ্ট পাইছে, আমিও কষ্ট পাইছি, দুজনে কষ্ট একখানি হয়েছে, এইভাবে তারপর আনছি। যেহেতু উনি একটা মহিলা, উনি বর্তমান থাকতে ওনার হাজবেন্ড আর এক মহিলার সাথে সম্পর্ক বেড়ে তুলছে। ওনার যেরকম জিদ, হ্যাঁ হ্যাঁ, ওই জিদটা আমার মধ্যে হয়েছে। মানে উনি কিন্তু জিনিসগুলো আগে করছে, কথাটা বুঝছেন কথাটা, উনি কিন্তু পরে করছেন, সেই হিসাবে উনি জিতছে। উনি প্রথম কি করছে, গোপনীয়ভাবে ওনার সাথে পরক্রিয়া করছে, করার পর এমন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ওই ছেলে আবার অত্র এলাকায় অন্য মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলছিল, বিয়েও করছিল ওই ছেলের সাথে, ওই মেয়ের সাথে, বুঝছেন কথাটা। ওখান ওইটার আপনারও বউ ওই হিসাবে আবার এই নিজে আছে, উনি ঘরেই থাকে শুধু। এখানে আপনি আমাদের কাছে একটু তাহলে আপনি এটুকু সাক্ষাৎ করতে পারবেন। দিন পরে দিন ইয়ে আছে, আমি প্রায় আছে। রেজাল্টটা কি বলতাম? ওই জিনিসটা দেখেন কিভাবে করেছে। ওই ছেলে ওই অন্য এলাকা থেকে মেয়ের সাথে সম্পর্ক করছে। ওই মেয়েও আবার এই বাসা অফিসে মামলা কি করছেন? ওকে বিয়ে হয়েছিল 8-9 মাস আগে। ওরা মামলা করছে। মামলাটা কি মামলা করছেন? আমি কমপ্লেন করছিলাম, আমি এমনি কোনো কমপ্লেন করছিলাম, জানি ও জানে কোনো কিছু হইলে মাথা ওর জানি আমার এখানে না ধরতে পারে, এই কারণে। আর যখন মনে করেন নিয়ে গেছে, তখন তো উনি তো আর আচ্ছা ভাই, তাহলে ওই সাক্ষাৎকার না দিলে না, দেখ একটু বাইরের কাছ থেকে খালি শুই না যায় যে কেমনে সম্ভব হইলো, এটা খালি কয় না। ওই তো আপনার বললাম আমি যে আমি জিদ করে করছি, যে হ্যাঁ মনে করেন জিদ করে করছে আমার সাথে, যে হ্যাঁ স্বামী হ্যাঁ থাকতেও দুইটা মেয়ে আই করছে, দুইটা মেয়ের নাকি ই করছে, একটা নিয়ে গেছে লাস্ট মুহূর্তে। হ্যাঁ কি করার বুঝেন না আপনি? এত দূরে থেকে কিভাবে বলেন? হ্যাঁ তো আবার আমাকে বাড়িতে একবার থেকে গেছে, এখানে দেখে গেছে, আমার দেখে গেছে, বাড়ি ঘর দেখে গেছে, ঘর দেখে গেছে। মহিলা উনি তখন উনি তখন ওই হাজবেন্ডের কাছে আসছে, হাজবেন্ডের জায়গায় চাকরি করতো, তখন হাজবেন্ডের সাথে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওনার ওয়াইফের সূত্রে ওখানে চাকরি করতে, ওনার ওয়াইফ যখন থেকে গেছে, মরিয়ম ওই মাঝখানে আমার এই জায়গায় থেকে গেছে, থেকে যাওয়ার পরে আমার দেখে গেছে, বাড়ি ঘর দেখে গেছে, প্রক্রিয়াটা মনে করেন আরো দ্বিগুণ বাইরে গেছে এদের সাথে, এই ওনার ওয়াইফের সাথে। তো বাইরে গেছে, আবার ওদিকে যে মেয়ের সাথে যে একটা হয়েছে, ওই ওনার ওয়াইফের সাথে, আগের ওয়াইফের সাথে ওর সাথে আবার ঝগড়াঝাটিও হয়েছে। এই সমস্ত মানে এই কীর্তিকলাপ নিয়ে ঝগড়াঝাটি এক পর্যায়ে কি হয়েছে, ওই এলাকা থেকে চেয়ারম্যান মেম্বার ওর এলাকা থেকে বের করে দিছে ওই মেয়েটারে। ওই মেয়ে আবার কি করছে, থানায় যে করছে, কেস করছে ওই ছেলের নাম, বুঝছেন কথাটা। কেস করাতে আবার কি করছে, এই মেয়ে জিদ ধরছে, মানে ওনার ওয়াইফ জিদ ধরছে যে তুই কেডা, আমি ওরে বিয়ে করে ছাড়ব। মানে এরকম একটা জিদ্দি হয়েছে। জিদ্দির পর্যায়ে গোপনীয়ভাবে ওরা এই কাজ করা অবস্থায় উনি বাইরে গেছে, ওনার ওয়াইফও বাইরে গেছে সাথে। সেদিনকার খুব বৃষ্টি ছিল, ওই পর্যায়ে বাইরে হয়ে গেছে। বাইরে যাওয়ার পরে যখন ওনার এই যে বর্তমান যে ওয়াইফ নিয়ে আসছে, উনি যখন শুনছে যে আমার হাজবেন্ড এই পর্যায়ে আছে, আজকে কতগুলা মাস হয়, যে 6 মাস হয়, একটা পয়সা বাড়িতে দেয় না, তার খোঁজ খবর রাখে না, টেলিফোন করে না, খোঁজ খবর নেয় না, যেখানে এর ভিতরে একটা জিদ জমে গেছে। যখন উনি ওনার সাথে কথাবার্তা হইল যে এই অবস্থা, যে আমার ওয়াইফের ও নিয়ে গেছে, চলে গেছে, তো উনি অবশ্যই যেভাবেই হোক, মানে পলিটিক্সের মাধ্যমে হোক, হাসি তামাশার মাধ্যমে হোক, প্রেমের মাধ্যমেই হোক, ওনারে পটায় হেলাইছে। পটায় নিয়ে বাস নিয়ে এসে বলছে। এবং ওনার বাবা মাও মনে করে রাজি হয়ে ওনার কাছে দিয়ে দিছে, বুঝছেন কথাটা। ওইখান থেকে বিয়ে পড়ায় ওনার কাছে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ই করলেন না, চলে যাই আমরা। পত্রিকা আসছি টাঙ্গাইল থেকে।
টাঙ্গাইল থেকে। তাহলে উঠি আপনারা অফিসের আশেপাশেই আসলাম ভাই, হ্যাঁ আচ্ছা এ ভাই গেলাম ভাই, কষ্ট করলেন ভাই, আমরা না। দুঃখিত আর কি আপনাদের সাথে এসে